আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো। আজকে বাজারও বেশ সুন্দর। আজকেও ৩৫ পয়েন্টের কিছুটা কমে বাজার অবস্থান করছে ৫,৭২৭ এবং টাকার অঙ্কেও প্রায় ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এটা খুবই একটা ভালো দিক। আমি মনে করি ১,০০০ কোটি টাকা ছাড়ালেই বাজারটা সুস্থ বাজার আমি মনে করি। আচ্ছা, তো চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো যাওয়া যাক মূল আলোচনায়। আমরা আছি ডিএসসি এক্স ইন্ডেক্সের ডেলি চার্টে। তো এইখানে আমার তো কিছু লেভেল আঁকাই ছিল, এগুলো আমি আজকে সব ডিলিট করে দিচ্ছি। তো চলুন আমরা আগে কিছু লেভেল মার্ক করে আসি। বাজার তো বেশ ভালোই, উপরের লেনদেনও ভালো বাজার এবং মুভমেন্টও বাজারের ভালো। তো আমরা প্রথমে চলে যাই মান্থলি চার্টে। মান্থলি চার্টে আমরা গত মাসে যে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছিল, এইটার যে হাই, এটাই হচ্ছে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স। তো এটার হাই আছে হচ্ছে ৫,৮৭৫। তো আমরা এখানে একটা মার্ক করে দিচ্ছি ৫,৮৭৫। এটা আমি লাল কালার করে একটু থিন করে দিচ্ছি। ৫,৮৭৫, ৫,৮৭৬, ৭৫। এটাই হচ্ছে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স। তো আমরা চলে যাই এবার উইকলি চার্টে। উইকলি চার্টের কি অবস্থা? উইকলি চার্টের রেজিস্ট্যান্স আজকে ব্রেক করেছে, খুবই ভালো। তো উইকলি চার্টের রেজিস্ট্যান্সটা কোথায় আছে? উইকলি চার্টের হাই হচ্ছে ৫,৭১০। তো এইটাই হচ্ছে আমাদের উইকলি চার্টের রেজিস্ট্যান্স ৫,৭১০। এটাই হলো উইকলি চার্টের রেজিস্ট্যান্স ৫,৭১০। তো আমাদের উপরে দুইটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম আমরা, একটা উইকলি, একটা হচ্ছে মান্থলি। তো এবার চলে আসি আমরা ডেইলি চার্টে। ডেইলি চার্টে আমরা, এটা হচ্ছে আমাদের উইকলি রেজিস্ট্যান্স। এটা হলো ৫,০০০, এটা হচ্ছে ৫,৫৮৫। এটা হচ্ছে আমাদের উইকলি রেজিস্ট্যান্স ৫,৫৮৫। এইখানে আমরা উইকলি রেজিস্ট্যান্স এটার আমরা একটু পয়েন্টটা বাড়িয়ে দিয়ে লাল কালারটা করে দিচ্ছি। ওকে, এটাই হচ্ছে আমাদের উইকলি রেজিস্ট্যান্স ৫,৫৮৫। আর তারপরেরটা হচ্ছে আমাদের এটা হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স নিচেরটা, যেটা কিনা ৫,৭১০। আর উপরেরটা হচ্ছে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ৫,৮৮৫। তো ওইটাও মার্ক করে দিচ্ছি। উইকলি রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের ৭১০-এ, ৫,৭১০ এইখানে। আচ্ছা, এখন রেজিস্ট্যান্স তো দুটো পেয়ে গেলাম। এই রেজিস্ট্যান্সের উপরে আজকে বাজার ক্লোজ দিছে, খুব ভালো। এখন আমাদের সাপোর্টটা কোথায়? সাপোর্টটা আমাদের হবে হলো এই যে বুলিশ ক্যান্ডেলটা, এটার লোতে। এটার লো হচ্ছে ৫,৬১৫। তো এটার লোতে আমরা সাপোর্টটা মার্ক করে রাখি। আমাদের নেক্সট নিচের যে সাপোর্টটা, এটা হচ্ছে ৫,৬১৫। তাহলে ৫,৬১৫ এটা হচ্ছে আমাদের
সাপোর্ট। আমরা দুইটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম উপরে, আর একটা সাপোর্ট পেয়ে গেলাম নিচে, যার লেভেলটা হচ্ছে 5615, মানে এইখানে। এটা হচ্ছে আমাদের ডেইলি সাপোর্ট। উপরে আমাদের উইকলি রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা আজকে ব্রেক করে উপরের দিকে ক্লোজিং দিয়েছে, এবং এর উপরে আমাদের আছে মান্থলি রেজিস্ট্যান্স, যেটা কিনা 5885। তো এখন আগামীকাল বাজার কীরকম যাবে সেটা বোঝার জন্য আমরা চলে যাই একটু লোয়ার টাইম ফ্রেমে, H1 টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তা আমি আছি H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেমের বাজার বুলিশ আছে, বাজার ট্রেন্ড আপ আছে, ডেলি চার্টেও আপ আছে। এখন আগামীকাল এই যে রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স। এই উইকলি রেজিস্ট্যান্সের নিচে যদি কোনো আওয়ারলি ক্যান্ডেল, 1 ঘন্টার যদি কোনো ক্যান্ডেল এর নিচে ক্লোজ দেয়, তবেই বাজারটা এর নিচে যদি ক্লোজ দেয়, তাহলে বাজারটা আমাদের এই সাপোর্ট যে আছে, আমাদের এই সাপোর্টের কাছাকাছি চলে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর যদি বাজার তো এখন ভালোই, নিচে আসার সম্ভাবনাটা একটু কমই। আমি মনে করছি যে এখান থেকে কালকে সাপোর্ট নিয়ে এই রেজিস্ট্যান্সের উপরে, যেহেতু হয়ে গেছে রেজিস্ট্যান্স, এখন হয়ে গেছে সাপোর্ট, তো সাপোর্টের উপরে নিয়ে সাপোর্ট নিয়ে এই মান্থলি যে রেজিস্ট্যান্স আছে, এই মান্থলি রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা হয়তো বা কালকে হবে না। কালকে এইখানে আমাদের একটা সাপ্লাই জোন আছে 1 ঘন্টার, এইখানেই বাজারটা কালকে এইখান থেকেই এখানে আটকে যেতে পারে, এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের আজকের ক্লোজিংটা উইকলির উপরেই দিয়েছে, এখন উইকলি রেজিস্ট্যান্স নাই, এখন হয়ে গেছে ওটা সাপোর্ট। সেই কারণে আমি ওটাকে গ্রিন করে দিচ্ছি, গ্রিন কালার করে দিচ্ছি আর কি। তো এই হলো আমাদের আগামীকালের এখন আমরা চলে যাচ্ছি একটু 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টে আমরা একটু দেখেই যে কি অবস্থা। আচ্ছা, এইখানে একটা 15 মিনিট চার্টে এখানে একটা ছিল, সাপ্লাই জোন ছিল। হ্যাঁ, সেই সাপ্লাই জোনকে আজকে ব্রেক করে এর উপরেই ক্লোজিংটা দিয়েছে বাজার, সাপ্লাই জোনের উপরেই ব্রেক করে ক্লোজিংটা দিয়েছে। তো দেখা যাক আগামীকাল, আশা করছি যে বাজারটা এরকমই মুভমেন্টে দিবে, যে হয়তো বা এখান থেকে এখানে এসে এই সাপোর্টটা নিয়ে এই 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 জায়গাটায়, এখানে আমাদের আরেকটা আছে, এখানে আরেকটা আমাদের 15 মিনিটের একটা আছে, সাপ্লাই জোন আছে। এইটার এখানে যাওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, তো আমরা চলে যাই ডেলি চার্টে। ডেলি চার্টে কিছু এইগুলো একটু কমিয়ে দেই। আচ্ছা, ডেলি চার্টে বাজার তো বেশ সুন্দর আপমোডেই গেছে। এই যে এখান থেকে করে এই যে নেক লাইনটা তার ব্রেক করে বেশ ভালো আপমোডেই আছে, আপ ট্রেন্ডে আছে। ডেলি ট্রেন্ড আপ আছে। এখন শুধু উইকলি এবং মান্থলি ট্রেন্ড আপ হওয়া বাকি। তো আমরা এখন বিনিয়োগে যেতে পারবো। আমি তো এতদিন বলে আসছিলাম যে আমরা বিনিয়োগের অবস্থায় নাই, বাজার সব ট্রেন্ডই ডাউন ছিল। এখন বেশ ভালো ট্রেন্ড আস্তে আস্তে আপ হচ্ছে।
ডেইলি ট্রেন্ড আপ হয়েছে। আশা করি 2-4 দিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে মান্থলি উইকলি ট্রেন্ডও আপ হবে, মান্থলি ট্রেন্ডও আশা করছি আপ হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে করে এখন বিনিয়োগটা করব। কিভাবে বিনিয়োগ করব আমি গতকালের ভিডিওতে আপনাদের আমি যেভাবে বিনিয়োগ করি ওটা আমি দেখিয়ে দিয়েছিলাম। ওই রকমই ওটাই, কেউ যদি বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আর এটা কোনো রকেট সায়েন্স না যে এটা না বোঝার কিছু নাই। এটা যে কেউ খুব সহজ জিনিস, যে কেউই বুঝতে পারবে। তো আচ্ছা, এখন ডেলি ট্রেন্ডটা আজ যেমন এখানে একটা বেশ দিয়েছিল কালকে, এইখানের উপরে এই যে হাইটা, এই হাইয়ের উপরে বোধহয় কালকে ক্লোজিংটা দিতে না দেওয়ার সম্ভাবনাই বেশি, দিতে পারবে না হয়তো বা। এই হাই আছে, এই হাইটা কত, এই হাইটা আছে 5736। এই যে হাইটা, এই 5736 এর উপরে কালকে বাজার যাওয়ার সম্ভাবনা খুব কম। কালকে একটা আমাদের ডোজি টাইপ বা বিয়ারিশ টাইপ একটা ক্যান্ডেল আমরা খুব সম্ভব আমার কাছে মনে হচ্ছে এইখানেই বাজারটা থাকবে। মানে এই রেঞ্জের মধ্যেই, এই যে আজকের ক্যান্ডেলটা, এই রেঞ্জের মধ্যেই একটা ক্যান্ডেল হয়তোবা কালকে হবে। তো এরপরে হয়তোবা ক্যান্ডেলটা এর পরের দিন ক্যান্ডেলটা আবার আপনোডে যাওয়ার সম্ভাবনা আছে। কালকে এই যে আজকে যে ক্যান্ডেলটা, এর ভিতরেই কালকের ক্যান্ডেলটা থাকার সম্ভাবনাই আমি বেশি দেখছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বাবা মার প্রতি খেয়াল রেখেন।